এই কফিন কার? কোন বৃদ্ধা বলল দানিয়াল আলাইহিস সালাম। তো আল্লাহ রাসূল বলছিল মান দাল্লাকুম বিদানিয়াল ফাবাশশিরহু বিল জান্নাহ, যে দানিয়ালের সন্ধান দিবে তার গলায় তোমরা জান্নাতের মালা পরায় দিও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে দানিয়াল, আমি চিৎকার দিয়ে ফেলছি লাব্বা আল্লাহু আকবার সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সত্য বলছেন। আর ওই ব্যক্তিকে বলছি তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমি নামাইছি, খুলছি, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন, আমাদের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ নবী কোনদিন ল্যাংড়া লুল্লা আতুর কানা কুনা হয় না। নবী তো নবী হয়, নবী তো সেরা রূপ নিয়ে আসে। আর আমাদের নবী তো হায় হায়, আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাগ করছে 100 বার। কত? অর্ধেক লাগায় দিছে ইউসুফ আলাইহিস সালাম রে, বাকি দুনিয়া অর্ধেক দিছে। তারপরে কতজনে বোতল খায়া ফেলছে, ঠিক না? বোতল বোঝেন না, মানে বিষের বোতল খায়া ফেলছে রূপ দেখা, ঠিক না? 100 ভাগ করে 1 ভাগের অর্ধেক দিছে ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক দিছে সারা সৃষ্টিকে। 99 ভাগ লাগায় দিচ্ছেন নিজের বন্ধুর ভিতরে। হোসেন জামালের আল্লাহ কোনো ভাগ করেন না, জামাল পুরাটা উঠায় বন্ধুর ভিতরে লাগায় দিয়েছে। আমাদের নবীজি দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখা, নবীর চেহারা তো নবী হয়, ঠিক না? হ্যাঁ, আমরা তো নবীকেই চিনি না। হায় 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 হায়, দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিচ্ছেন একজন ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দেন। জিজ্ঞাসা করছেন বন্ধু নাক কিরকম বানাবো, আল্লাহ রসুল যেরকম বলছে ওরকম বানাইছে। এই জন্য হাসান বিন সাবিত বলে খুলিকতা কামা তাশাউ, আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। এই জন্যই তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। মেরাজের অনেক কারণ আছে, এটাও একটা কারণ যে বন্ধু আপনি চাইতেছিলেন, আমি বানাইতেছিলাম। আপনাকে যদিও দেখি, কিন্তু উপরে উঠে চলে আসেন, একটু কাছে বসেন, দেখি আপনি চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিরকম, কাছের থেকে দেখি একটু। এই জন্য মেরাজে নিয়ে গেছে। দানিয়াল আলাইহিস সালাম পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের হাতের ছোঁয়া আমরা ওনাকে দাফন আর কাফন দিছি। এই উম্মতের দাম, এই উম্মতের দাম নবীর সুবাদে আল্লাহ একে 100 দিচ্ছেন। একে 100 আমি যাইতেছি এদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। একে 100 আল্লাহ যখন বলছে আল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একে 10, একে 10 করলে 100, ঠিক না? 10 করলেই কত? হ্যাঁ, আমাদের নবীজির মন খুশি হয় না। আমাদের নবীজি তো ছিল হাবিব। হাবিব কি? হাবিব অর্থ জানেন? বন্ধু, আমরা তর্জমা হয় না। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। এই জন্য ভালোবাসছেন, এরকম ভালোবাসছেন সব দিয়া দিছেন। মাকামে মাহমুদ দিয়া দিছেন, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছেন, শাফাআতে কুবরা দিয়া দিছেন। দেন নাই কি? দিতে 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 ওসে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আকাশ, জমিনের সমস্ত ভান্ডারের চাবি উঠাইয়া দিয়া দিছেন। নেন নাই ওটা অন্য কথা, নেন নাই ওটা, কিন্তু দিছেন তো আল্লাহ, সব উঠাইয়া দিয়া দিছেন। হাবিব মানে হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। বিদে আল্লাহ রসুলকে আল্লাহ তখন আল্লাহ রসুলের সাথে আল্লাহর এশক ছিল। এশক কি? এশক বুঝেন? এশক বুঝেন না। এশকের পরে হলো বোতল। এশকের পরে কি? এশকের পরে হলো কি? না পাইলে বিষের বোতল, না পাইলে ট্রেনের নিচে চাপ, না পাইলে গলা ফান্দা, না পাইলে কি? নদীতে ডুব দেওয়া। এটা হলো এশকের পরের স্তর। এশকের পরের স্তর। এই জন্য রোজাও হলো এশক। রোজা হলো কি? রোজা হলো কি? এশক। আল্লাহ খায় না, বন্ধ খায় না, রোজা হলো এশক। এশক করতেছে আল্লাহর সাথে। আরে খাও না কেন? খাওন তো ভরা। আল্লাহ খায় না, আমিও খাবো না। খা, কয় না খাবো না। দেখা বেরিয়েছে
সন্ধ্যা যখন আজান দিছে শুরু করছে মারামারি, ঠিক না? আল্লাহ খায় না, এটা হলো এশকের পরিচয়। এই জন্য এশকের পরে শুধু বোতল, যদি দিদার না হয়। এই জন্যই রমজানের পরে হজ। রমজানের পরে কি? রমজানের পরে হজ না? কাফনের কাপড় পরে বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘুরে। কেন ঘুরো? বুঝবি না, যদি দেখা মিলে। যদি দেখা কি যুবকরা ভালো বোঝো, ঠিক না? অলি গলি বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে, যদি দেখা মিলে। যদি দেখে বা যদি দেখি, যদি দেখে বা যদি দেখি একটু পরে গেছে সাফা মারোয়াতে, এত উপরে উঠছ কে লেগে, ছাদের উঠা দেখি না, দেখে কিনা আমারে, বা দেখা মিলে কিনা। উপরে উঠে যায় এখন একবার সাফা একবার মারোয়া, ঠিক না? পাহাড় তো উজুর না, পাহাড় না, উপরে উঠা। সাফায় গেলে বাইতুল্লাহর দিকে দেখতে হয়, মারোয়া গেলে বাইতুল্লাহর দিকে দেখতে হয়। মিনিংস কি, অর্থ কি? ওইখানে যা দেখতেছে যে দেখি আল্লাহ আমাকে দেখি কিনা, আমি আল্লাহকে দেখি কিনা। এখন দিদার ছাড়া ভালো লাগতেছে না। আবার গেছিলাম ময়দানে, চতুর্দিকে তাকায় তোকায় দেখলাম, দেখলো কি বুঝলাম না, দেখলাম কি বুঝলাম না। এবার খোলা ময়দানে চলে গেছে, মিনার আরাফায়। এই বন্ধুর সাথে এশকে ছিল, এই জন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো, কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করিয়ে ছাড়বো। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বন্ধু আপনি যেদিকে মুখ ফিরাইতে চান ওদিকে মুখ ফিরিয়ে ফেলেন। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বলতেছে, এই জন্য এক জায়গায় আল্লাহ বলছে মুসা আলাইহিস সালাম কোন কথার প্রেক্ষিতে আল্লাহ বলতেছে, আল্লাহ বন্ধু মুসা আর আপনার আমার সম্পর্ক ভিন্ন। বলছে মানে ফাইনাল মুসা তালেব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশে ফিরে, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। ওই নবীজি উসিলা আল্লাহ, আমরা তো নবীকেই চিনি না, যার কারণে আমরা খপ্পরে পা দিতেছি। হায় হায়, এই উম্মত যদি নবীকে চিনত, হায় হায়, তাহলে এই উম্মত এই কথা বলতো না। কথা মনে উঠলো এই জন্য বলতেছি। আমরা ভাবতেছি লাইফ স্টাইল পাল্টাই দিয়ে আমাদের জীবন সুখী হবে, ঠিক না? কি প্রতিনিয়ত আমাদের জীবনের লাইফ স্টাইল পাল্টাই দিছে না? লাইফ স্টাইল বুঝেন না? বুঝেন না আপনারা? আরে কেউ মনে বুঝেই না আমার কথা। লাইফ স্টাইল বুঝেন? হ্যাঁ, আপনারা উত্তরে থাকেন, তারপর যদি লাইফ স্টাইল না বুঝেন তো কে বুঝবে? আমরা ভাবতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমাদের জীবন ধন্য হবে, সুখের হবে, সুখী হব, আমরা সুখ শান্তিতে বাস করব। কসম খোদার উম্মতে মুহাম্মদী না 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 না, লাইফ স্টাইল চেঞ্জ যারা করছে আমাকে বুঝাইতে হবে না মিডিয়া দিয়া, আমার ওয়াজের দরকার নাই। যদি কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভে নেওয়া যায়, আমার এইখান থেকে যদি পেন ড্রাইভে নেওয়া যায়, তো আমি শুধু ছেড়া কান্না দেখায় দিতাম। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে, কান্না সেভ করা আছে। আমি করতে করতে লাইফ স্টাইল কোনোদিন মানুষের জীবনে সুখ আনতে পারে না, শান্তি আনতে পারে না, মানুষের জীবন সুখী হয় না কোনোদিন না। লাইফ স্টাইল কোনোদিন লাইফ দিতে পারে না। লাইফ যদি লাইফ স্টাইল লাইফ দিতে পারতো, সুইজারল্যান্ড আমার চোখে দেখা আছে, ওটার রাস্তা রাস্তা গলি গলি বিল্ডিং, তার রাজধানী, প্রত্যেকটা পুরাটা দেশ ছাপ মাইরা আসছি আমি সুইজারল্যান্ডে। কিন্তু সুইজারল্যান্ডের মতো এত সুন্দর দেশ, এত উন্নত দেশ, এত এত সুখী দেশ, তারপরে ওই দেশে দুনিয়াতে একটা দেশ যে দেশে আত্মহত্যা বৈধ, ওইটা হলো সুইজারল্যান্ড। আত্মহত্যা বৈধ কেন? ওইখানে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবেন, 2 ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশন পাস হয়ে যাবে। আপনাকে ফাঙ্গা দিয়ে মরতে হবে না, সরকারি লোক আসবে, পয়জন ইঞ্জেকশন দিয়ে আপনাকে 2 মিনিটের ভিতরে সাইজ করে দেবে। আমি ওইখানেও খুঁজে দেখছি লাইফ নাই। লাইফ যাকে বলে, ও মেরে দোস্ত, মেরে আজিজো, মেরে ভাইও, নবী কি চিনলাম না। কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন। এই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে এক লাইফ স্টাইল দিছিলেন। যদি ওই লাইফ স্টাইল মুসলমান আজকে অর্জন করত,
করলে আমাদের জীবন সুখের হবে? আমরা উন্নত হতে পারি কিন্তু সুখী হব না, বাট সুখী হব না। 25 বছর 50 বছর আগে হায় হায় আমার জমিন নিয়ে আমাকে কাটতে বাধ্য করে। এই জমিন, মার লাশ 5 টুকরা এই জমিনে। হয় আমি কিভাবে শুনব? মার লাশ, মাকে হত্যা, তারপরে 5 টুকরা। আল্লাহর আওয়াজ পর্যন্ত কাঁপায়া দিছে এই জন্য, কিন্তু বেঁচে আছে কেন জানি না। হাদিস আমাকে জবাব দেয় শুধু এই জন্য টিকা আছে ওই সমস্ত যুবকদের কারণে, ওই সমস্ত আল্লাহওয়ালাদের কারণে, মাশাইকা রুক্কা, ওই সমস্ত দিনের শিশুর কারণে, আতফালা রুদ্দা, চতুষ্পদ প্রাণীগুলার কারণে, আল আনাম রুদ্দা। এই 4 সম্প্রদায় যদি না থাকতো তাহলে ওয়াদা ছিল লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম। এই জন্য আমি বলি জমিনকে তামা, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা টানা না, বল আনসালতু আলাইহিমুল আযাবা সাম্পা, একের পর এক আযাব গুলো ধ্বংস করে দিত। এই জন্য আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কেন জানেন? রাস্তাঘাটে পড়লে এই সমস্ত যুবক চোখে পড়ে যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে কুটায় এনেছে। আপনি যান কওমি মাদ্রাসা গুলাতে দেখেন, শুধু কওমি মাদ্রাসা না, ওলামায়ে কেরামের মেহনতের কারণে, আল্লাহ ওয়ালাদের মেহনতের কারণে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে হাজারো লক্ষ ছেলে পাওয়া যাবে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়া যৌবনে নিজেকে লজ্জাপতির মতো গুটায় এনেছে, আল্লাহর ভয়ে গুটায় এনেছে। কওমি মাদ্রাসার ছেলেরা গুটায় এনেছে। আমার কাছে হাদিস আছে, আমি হাদিস দিয়ে রেফারেন্স বলতেছি। আল্লাহ বলছে লাউলা শাবাবা খুশা ওয়ালা মাশাইকা রুক্কা ওয়ালা আতফালা রুদ্দা ওয়ালা আনআমা রুত্তা, যদি আল্লাহ ওয়ালা না থাকতো, এই হক্কানি উলামা না থাকতো, হয় আপনি তো কোন রাত্রে ঘুমান দেরিতে ওঠেন, সকালে প্রথমেই আমি বলছি আপনি ওই দৃশ্য দেখবেন কোত্থেকা? আপনি হক্কানি আলেমদের রাত্র দেখেন কোত্থেকা? সিসি ক্যামেরা তো আপনার সামনে লাগানো নাই, মনিটরিং তো আপনি করেন না। সারা দুনিয়া ঘুমায়, হক্কানি আল্লাহ ওয়ালারা রাত্রে ওঠে, মুসল্লায় মাথা রাইকা চিৎকার দিতে থাকে, কিসি কো সুনে মে কিসি কো খানে মে হমেं तो मजा आता है मालिक तेरे आगे रोने में। হক্কানি আলেমরা তো রাত্রে ঘুমে ওঠে, একটুখানে উস্তাদ 4টার সময় ওঠে, 2 রাকাত নামাজ না পড়ে ছেলেদের সবক শুনতে বসে না। ও যখন সেজদায় বসে, সেজদায় পড়ে, এই চিৎকারই রে মালিক किसी को सोने में मजा किसी को खाने में हमें तो मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায়, আমাদের তো মজা আসে তোর সঙ্গে কান্নার ভিতরে। মেরে দোস্ত, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বেও না, ইনশাআল্লাহ পড়বে না। এটা আমার চ্যালেঞ্জ, বাংলাদেশ পড়বে না, কিচ্ছু হবে না বাংলাদেশের। দেখা দিছে দ্বিতীয়বার আল্লাহ করোনার ভিতরে সারা এশিয়ার ভিতরে চ্যালেঞ্জ করে আমরা গরিব হইতে পারি, সবকিছু হইতে পারি, কিন্তু আমাদের দিলে একটা জিনিস, আমাদের এমপি সাহেব বলতেছিলেন আমাদের দিলে রসুলের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে। আমাদের দিলে 2টা জাওহার আছে, আমাদের দিলের ভিতরে 2টা রত্ন আছে, যেটা আমাদের দেশের ভিতরে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন এরকম দেশ নেই যে করোনা লগ্নে রাত্র 12টা বাজতেছে, উপর থেকে ঠান্ডা, ডাইনে বামের থেকে ঠান্ডা, নিচে মাটিতে লেপটি মেরে আপনারা বসে আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনতেছেন, ঠিক না? এই পরিবেশ দুনিয়ার কোথাও কেউ দেখাইতে পারবে না। আমার তো বিশ্বাস এই পরিবেশ যদি আমাদের দেশের ভিতরে চলতে থাকে, কওমি মাদ্রাসাগুলো, হেফজখানা, মক্তব, মসজিদ খোলা থাকে, মার্কাজ খোলা থাকে, দাওয়াত ও তাবলীগের কাজ যদি চলতে থাকে, হক্কানি ওলামাদের যদি এরকম বিচরণ চলতে থাকে, আর জলসা চলতে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের উপরে কেউ চোখ উঠায় কিচ্ছু করতে পারবে না, ইনশাআল্লাহ হবে না। না প্রাকৃতিক দুর্যোগের দ্বারা হবে, না কিছুর দ্বারা হবে। আমি 15-20 দিন আগে মনে হয় পেপারে পড়তেছিলাম বা মিডিয়ায় পড়তেছিলাম যে বুক তথ্যবিদরা বলতেছিল যে বাংলাদেশের চতুর্দিকে এরকম একটা ভূমিকম্প ঘোরাঘুরি করতেছে, যদি এটা আইসা যায় তো ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা যাবে। আমি পড়ছি, জানি না আপনাদের মিডিয়া চোখের সামনে আসছে কিনা, কিন্তু আমি পড়ছি আর হাসতেছিলাম যে আমার বিশ্বাস হবে না। কেননা বুলবুলকে আমি সচক্ষে দেখছি, আপনারা বুলবুল চোখে দেখেন নাই। কেননা বুলবুল যখন যেদিন হানা আনছে বাংলাদেশে, ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম। কোথায়? পাথরঘাটা দিয়ে বুলবুল ঢুকছে।
আর আমি ওই দিন ছিলাম, আমাদের ইস্তেমা হইতেছিল এখানে, আমি মাত্র 6-7টা টিনের নিচে ছিলাম। দুপুরে আমরা দোয়া করে গেছি প্রশাসনের কারণে, তারপর 200-300-400 লোক হয়ে গেছে। আমি 5-6টা টিনের নিচে ছিলাম। বুড়বুড় সারা রাত্র এটার উপর দিয়ে আসছে আর গেছে, দোয়া হইতেছিল। আর আমার বিশ্বাস ছিল যে আসবে, কিছু হবে না ইনশাআল্লাহ, যদিও 10 নম্বর মহাবিপদ সংকেত। তো যেটা বলতেছিলাম, আমাদের নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে একের ভিতরে 10 দিস, 100 দিছিলেন। 100 একের ভিতরে 100। আমি হাদিস দিতেছি, আল্লাহ উম্মতের কাছে কিচ্ছু চাইছিলেন। হয় হয় এই উম্মতকে তো সিলেক্ট করছেন আল্লাহকে, আমরা নিজের ইচ্ছে আসছি। কে পাঠাইছে আমাদেরকে? মুসলমানের ঘরে কে পাঠাইছে? মহানবীর উম্মত কে বানাইছে? মহানবী না সর্বশ্রেষ্ঠ নবী? সর্বশ্রেষ্ঠ না, আমাদের নবীর জীবনী জন্ম থেকে শুরু না। আমাদের নবীর জীবনী হলো আল্লাহ যতদিন থেকে, আমাদের নবীর জীবনী ততদিন থেকে। সমস্ত নবীর জীবনী শেষ হয়ে গেছে, আমাদের নবীর জীবনী শেষ হবে না। জান্নাতে আখিরাতেও চলতে থাকবে আমাদের নবীর জীবনী। কেন চলবে জানেন? মনে উঠলো তো এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ আমার সন্তানের আমাকে কি দিলেন? তা আল্লাহ বলছে, শোনো আদম, জান্নাতে যাওয়ার পরে তোমাকে কেউ আদম ডাকবে না। তো বলছে কি ডাকবে? আবু মোহাম্মদ বিলা ডাকবে। কি? উনি এত খুশি হয়েছেন, তো আবু মোহাম্মদ ওনাকে চিরদিন জান্নাতের ভিতরে কি ডাকবে? ওনাকে দেখলেই আমরা কি ডাকবো? আমরা বাবা ডাকবো না, কিন্তু আমরা ডাকবো আবু মোহাম্মদ। কি? আবু। উনি খুশি হয়ে গেছেন। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, লম্বা হয়ে যাবে। নবীজির জীবন রোজে আচর থেকে শুরু। যত পূজাগুলো আমাদের কোরআন আর হাদিস থেকে ছিল। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, আরবি গ্রামারে। আল্লাহ বলতেছে ইন্নাকা, পূজাগুলো সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আমাদের নবীজি আল্লাহর সামনে ছিলেন। তাহলে আল্লাহ ইন্নাকা কিভাবে বলে? ওই নবীজির সুবাদ। এই উম্মত তো নবী চিনল না। নবীর সুবাদে এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। কি হবে না? কালো। মালিক জিজ্ঞাসা করবে, যারা নিয়ে যাবে ওদেরকে, ফেরেশতাদেরকে, কোন এটা কি আসামি? হাতকড়ি কই, বেড়ি কই, গলায় শিকল কই, চেহারা ঝকঝকে, এটা কোত্থেকে ধরে নিয়ে আসছো? তো ফেরেশতা জবাব দিবে না, আল্লাহ জবাব দিবে। আল্লাহ বলবে, মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। তো জিজ্ঞেস করবে, আল্লাহ হাত করি নাই কেন? বলে, যে হাত জীবনে একবারও উঁচুতে ব্যবহার হয়েছে, হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলছে, যেই পা মসজিদের দিকে হাইটা গেছে, ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না। বলছে, গলায় শিকল নাই কেন? চেহারা জকজকে কেন? বলে, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, বাকিটা আগুন লাগায় দাও। তো 3 জায়গায় মানে চেহারা, হাতে আর পায়ে। আগুনকে হুকুম দিবে, ফজি ধর, আগুন আসবে। আল্লাহ আমাদেরকে বন্ধুর কারণে, আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে। আমরা জোরে জোরে কলেমা পড়বো, দোজখে আগুন বাইরা যাবে। 1 বার 2 বার 3 বার মালিক রাগ হয়ে আগুনের উপর লাঠি চাষ করবে, ধরিস না কেন? তাহলে আগুনের মুখ খুলে দিবে, জবান খুলে দিবে। আগুন ভাষায় জবাব দিবে, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, যাও। আমি পারবো না, তুমি ধরো, আমার ক্ষমতা নেই। নবীর সুবাদে কিনা দিছে আল্লাহ আমাদেরকে, একের ভিতরে 100 দিছে। এই জন্য হাদিসে আছে, আউয়ালু মা ইউহাসাবুল আব ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ।
কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। ফাইদা সালুহাত, নামাজ যদি ওকে হয়, সালুহা সাইরুল আমাল, তো আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে বলে দেন নামাজ ওকে করে দিতে পারলে পুরা জিন্দেগি আমি ওকে বলে গ্রহণ করে নিই। একে 100 5 বার কে ডাকে? শুধু শুধু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালেবিনের ভিতরে লেখেন নাই যে ডাক শোনার পরে মসজিদের দিকে দৌড়ায় না, মসজিদের দিকে আসে না, যে বেনামাজি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আরবি নুসখা হইতে হবে, আরবি কিতাবটা হইতে হবে, তাইলে ওটার ভিতরে পাবেন। বাংলা উর্দুতে আছে কিনা জানি না, আমি আরবি এডিশনের ভিতরে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আছেন শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে কাছে ফরিয়াদ করে অনুরোধ জানায়, দরখাস্ত করে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখন চক্ষু খুললাম, আমার প্রথম খুলেই কিন্তু উপরে দেখে শুকর, দেখে একটা চিৎকার দেয়, এটা তার ফরিয়াদ। সে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছে, তারপরে তোমার প্রশংসা। তারপরে সে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হায় হায়, ওই আল্লাহ ডাকে, তোদের পাও বিছায় ডাকে। জানি না উত্তর, আর যুবক তো জানি না তার সেজদার দাম কত। যুবক যখন সেজদায় যায়, চলো তোমাদেরকে শুনাই দিই, যুবক যখন সেজদায় যায় আল্লাহ সারা ফেরেশতা কুলকে ডাইকা জিজ্ঞেস করে, উনদুরিলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবক কি করতেছে? অকদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো বলছিলা কেন বানাবেন, ফিতনা ফাসাদ করবে, দেখো তো যুবক কি করে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় বসে আছে। আল্লাহ বলে মালাইকাতি হাদা আবদি হাক্কা, আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, সরো এখান থেকে। হায় হায় যুবক, জানো না তোমার সেজদার দাম কত? 5 ওয়াক্ত ডাকে, কই থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি। 5 ওয়াক্ত ডাকে, মসজিদে কয়জন? কুদরতি পাও বিছায়া ডাকে। হায় হায়, আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিতেছে আমাদেরকে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও, ও মালিক, জমিনে বিচরণকারী কেউ নাই, আমার কাজ কি? আল্লাহ বলবে এবার আকাশ শুরু করো, 7 আকাশ খালি করবে, তারপরে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, এখন আমি কি করব? আল্লাহ বলবে তাহতা আরশি, আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের নিচে ঝাড়ু লাগানো শেষ হবে, আবার বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না আকাশ না জমিন না আপনার আরশের নিচে, এইবার আমার। আল্লাহ বলবে এবার আছে কয়জন দেখো, তো বলবে টোকা বাহির করবে 12 জন, 8 জন আরশ বহনকারী, 4 জন ওনারা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। তো আল্লাহ বলবে 3 জনকে আমার কাছে দিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, জিবরিল মিকাইল ইসরাফিল 3 জনকে নিয়ে যাবে। তারপর আল্লাহ বলবে এইবার, বলে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আমি। তো আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীকে নিয়ে আসো, এদেরকে নিয়ে যাবে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে,
ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে, ফাতামুত আনতা, বিদায় তুমি মরো, সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি মৃত্যু সম্বন্ধে জানবেন এবং চিৎকার দিবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ওই দিন উনি চিৎকার দিবার বলবে লাউ আলিমতু। যা উত্তরে গরিব হোক, নিতান্ত কারো বাড়িতে কাজ করে, কারো বাড়িতে চৌকিদারি করে, কারো বাড়িতে প্লেট দেয়, ঘর ঝাড়ু দেয়, কারো বাড়িতে ঘরে মুছা করে, কোনো অসুবিধা নেই। হায় হায়, যদি আল্লাহকে রাজি করে দেওয়া যায় তাহলে কিয়ামতের রাজত্ব আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। আমি হাদিস দিতেছি গরিবদেরকে, ওই গরিব যে আল্লাহ রসুলকে রাজি করে যাবে, কিয়ামতের মাঠে যখন ডাকবে তো ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো জোরের চোটে বলবে, বড় দাপটের সাথে বলবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় না, বাঘ এখান থেকে। এমনি দুনিয়ার দিল জ্বালাইতে জ্বালাইতে আসছি, আবার হিসাবের কথা বলে আবার দিল জ্বালাইতে চাইতেছ। দুনিয়ায় তো আমাদের দিল 24 ঘন্টা জ্বলছে, না জ্বলে নাই? গরিবদের দিল জ্বলে না, জ্বলে না? 24 ঘন্টায় জ্বলে, ঠিক না? নুন আনতে পান্তা ফুরায়, ঠিক না? 1 তারিখে পাইতে না পাইতে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আবার 10 দিন বাকি, কত গালি, কত কি। তো ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মান হুম মা ইয়াকুলুন, এরা কারা কি বলে, কাদের সাথে তর্ক বিতর্ক চলতেছে, ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলে, মাশাআল ফুকারা, বড় গরম গরিবের দল, হিসাব কিতাব দিতে চাইতেছেন, আপনি নাকি মালই দেন নাই, জ্বলতে জ্বলতে নাকি কবরে আসছে, আবার নতুন করে জ্বালা উঠাইতে চাইতেছি আমরা, বহু চেতা। আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, মালগুল দিনে। ফেরেশতারা বলবে, কি করব? আগেরটা আমি বাদ দিয়ে দিলাম, মধ্যেরটা বাদ দিলাম, মধ্যেরটা বাদ দিয়ে দিলাম। শুনবে যখন, তো ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। দুনিয়ায় কিসের ঐক্য জোট? সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে কিয়ামতের মাঠে, এক হয়ে স্লোগান দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস? আল্লাহ কবে, অস্তুরুহুম ওয়া গাত্তুহুম, তাড়াতাড়ি লুকা, ডাক। বলে কেন? বলে সামনে যা শোনাবো ধনীরা একটাও যেতে দিবে না, কেননা দুনিয়া জাকাতের কাপড় দিছে, যদি 1-2 শেষ দিছে। তো কি জাকাতের কাপড় আনতে যে 27টা মরে গেছে নুরানির জর্দার ফ্যাক্টরিতে, ঠিক না? কয়েক বছর আগে দিছে, তো না দেয় না? দিছে। যার সামনে শোনাবো একটাও যেতে দিব না, তাড়াতাড়ি ডাকার লুকা, আর কানে কানে বল, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চলে যাও, চুপে চুপে। তামাত্তাউ 500 ইয়াম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীরা জান্নাতে যাবে, যাবে না যে এটা আমরা বলতেছি না, কিন্তু গরিবরা ওনাদেরকে দেখায় দেখায় 500 বছর বার্গার খাইতে থাকবে। কি দুনিয়ার যত ফাস্টফুড, জান্নাতের ফাস্টফুড খাবে, এরা কাছের এই পাশে বসে বসে দেখবে, আর ওরা খাইতে থাকবে। তোমরা আমগরে দেখায় দেখায় খাইছো দুনিয়াতে 60-70 বছর, এটার বিনিময়ে আল্লাহ আমাদের 500 বছর খাওয়াবে। এই জন্য আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে কি রাজি? আল্লাহকে রাজি করতে রাজি? পাক্কা ওয়াদা, ওয়াদা।